জমাত বাংলাদেশ স্বাধীনের পর হইতে 12টা নির্বাচন গেছে, আজ এই জন্য অংশগ্রহণ নিতে পারে না। 12 নির্বাচনে অনকেন নেতারা ক্ষমতা যায়, অনকেন ক্ষমতা যাইব, নেতারা না ক্ষমতা দাবি করে শহীদ মিনার যাইতে পারে না। যখন এই দেশ হিন্দু মুসলিম ভাগ হয়েছে তখনও জমাত দেশের বিরুদ্ধে আছিল। এনি চৌধুরী হইলে বিখ্যাত মন্ত্রী এবার বাংলাদেশে। আপনাদের এই লক্ষ্মীপুর 3 আসন থেকে বিএনপি থেকে শহীদুদ্দিন চৌধুরী এনি নির্বাচন করবেন এবং জামাত থেকে ডক্টর রেজাউল করিম দাঁড়িপাল্লা। আপনার পছন্দ কে? আর জন্মতন বিএনপি। জি। কি কারণে বিএনপি করেন? কি কারণে? আওয়ামী লীগ মেলা মেলা গজব করছে দেশে। আর দুগাওয়ালার আছে 3টা বাজে উঠেলে চলে গেছে সরে করে সরেরা। খালি বিএনপি করে দিই, খালি বিএনপি করে দিই। বিএনপিকে ভালোবাসেন? জি। ভোট কতগুলো আছে? আর পরিবার বড় 7টা, 7টা এবার বিএনপি। হ্যাঁ, কেউ নদী কোন যাইতো। বিএনপি প্রার্থী নির্বাচিত হলে মনে হয় কি আপনাদের পাশে থাকবেন? অবশ্যই 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 থাকবে। দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন? অবশ্যই কমাই দিবেন ইনশাআল্লাহ। জামাতের প্রার্থীর সাথে কি মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই? জামাতের তো জামাতের লোক কোন জমাত বাংলাদেশ স্বাধীনের পর হইতে 12টা নির্বাচন গেছে, আজ এই জন্য অংশগ্রহণ নিতে পারে না। 12 নির্বাচনে অনকেন নেতারা ক্ষমতা যায়, অনকেন ক্ষমতা যাইব। এখানে বিএনপি জনগণ তো বেশি অনেক। কই গিয়া এনি চৌধুরী হইলে বিখ্যাত মন্ত্রী এবার বাংলাদেশে। আর তারা স্বাধীনতা পালন করতে পারে না, তারা কি করি দেশ চালাইব। 30 রকম আওয়ামী ইজ্জত দিচ্ছে এই দেশের লাই। আর তারা না ক্ষমতা দাবি করে শহীদ মিনার যাইতে পারে না। কি করবে যেন যাই কইয়ার কিছু আসেনি। যখন এই দেশ হিন্দু মুসলিম ভাগ হয়েছে তখনও জমাত দেশের বিরুদ্ধে আছিল, মুসলিমের বিরুদ্ধে। অনেক পছন্দ করেন, অনেক পছন্দ কি হবে এমপি? আমি লক্ষ লক্ষ টাকা মাইরও খাইছি। জি। ঠিক আছে, থ্যাংক ইউ।